বন্ধুরা, আজ আপনাদের কাছে মশলা মাশরুম রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে বড় বড় মাশরুমগুলোকে দু টুকরো করে নিয়েছি আর ছোটোগুলো অমনি ছেড়ে দিয়েছি। আপনারা যদি চান ছোট বড় সবই কেটে নেবেন, বরং কেটে নেওয়াই ভালো। আমি ছোটোগুলো নিয়েছি, এই মাশরুম সহজে সেদ্ধ হয় না। এবারে 2 চামচ দই ফেটিয়ে নিয়েছি, দইটা মাশরুমে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম আর 1 চামচ ভরে বেসন দিলাম আর একটু দেবো, হাফ চামচ মানে 1.5 চামচ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। 1.5 চামচ বেসন দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখাবো, যেন প্রত্যেকটা মাশরুমে দই আর বেসন মেখে যায়। হাতে করেই মাখতে হবে, এরকম করে হচ্ছে না। এভাবে মাখলে পুরো হচ্ছে না, ভালো করে এরকম করে প্রত্যেকটা যেন হয়ে যায়। আপনারা মাশরুমগুলো সব কটাই কেটে নেবেন, বড়গুলোকে 4 টুকরোই করবেন, কারণ সেদ্ধ হতে অনেকটা দেরি হচ্ছিল। কড়াই বসিয়ে দিয়েছি, ওটা 5 মিনিটের জন্য রেস্ট রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো 3 চামচ। তেলটা একটু গরম হোক। এবার মাশরুমগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। সব মাশরুম একসাথেই ঢেলে দেবো। একবারও ভাজতে পারেন, দুবারেও ভাজতে পারেন। আমি একবারেই ঢেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেসনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। হালকা লাল লাল হলেই নামিয়ে দেব। খুব লাল করার দরকার নেই। দেখুন, প্রায় হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দেব। বেশি ভাজবো না। এবারে ওটাতে বেসন ভাজা হয়ে গেছে, বেসন দিয়ে এটাকে এবার তুলে দিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে আবার এই কড়াইটাই চাপাবো। এবারে কড়াইয়ে ফের 3 চামচ তেল দিয়ে দেবো। এবারে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, একটা ছোট দারচিনি 2 টুকরো করে দিয়ে দিলাম আর এবং একটা এলাচের মুখ খুলে দিয়ে দিলাম। এবারে বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু লাল করে ভাজতে হবে। লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, ভাজা প্রায় হয়ে গেছে, তলাতে বুঝতেও লেগেছে। কিন্তু আগে আদা রসুনটা দিয়ে দেবো। 1 চামচ মতন আদা দিচ্ছি, আর একটু পরে দেবো। আর হাফ চামচ মতন রসুন, আর একটু লাগবে আদা, আর একটু দিলাম। এবার এটাকে একটু কষে নিতে হবে। ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, কারণ পুড়ে যাচ্ছে তলাটা। একটু জল দিয়ে দিলাম, আবারও কষাবো জল দেওয়ার পর। একটু এটা কষিয়ে নিয়ে এটাতে হলুদ নুন মশলা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, কুচিয়ে রাখা টমেটোগুলো সব। 2টো টমেটো নিয়েছি একটু বড় সাইজের। এবার এতে হলুদ নুনগুলো দেবো। 1 চামচ হলুদ, ছোট চামচ হলুদ এটা। আগেও দিয়েছি হলুদ একটু, নুন পরিমাণ মতো দিলাম।
ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 2 চামচ দেবো। এই সময় আপনারা যতটা লঙ্কা খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়ো এবং কেটে রাখা লঙ্কাগুলোকেও দিয়ে দেবেন। আমি লঙ্কা দিইনি, গোটা লঙ্কা দিয়েছি। ভালো করে ঝাল দিয়ে দেবেন, এটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে। হলুদটা একটু কম লাগছে, আর একটু হলুদ দেবো। খুব ভালো করে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। টমেটো প্রায় গলে গেছে। এবারে মাশরুমগুলোকে এতে ঢেলে দেবো। এবারে মিক্সড করবো ভালো করে মশলাটা। এইটা দিয়ে ভালো করে একটু কষাবো। এবার মাশরুম দিতে দিতে দেখবেন জল ছাড়তে শুরু করবে। আর এতে নুন দেওয়া আছে, সেই জন্য তাড়াতাড়ি জল ছাড়বে। আমি লঙ্কা দিলাম আর একটু জল দিলাম, কারণ আমার কড়াইটা তলায় ধরে যাচ্ছে। খুব ভালো করে কষাতে হবে, যেন কোনো রকম গন্ধ না থাকে, আদা রসুন মশলার গন্ধ না থাকে। এবারে যেতে মাশরুম মেখেছিলাম সেই বাটিটা গুলিয়ে দিয়ে দিলাম একটু জল। ওটাতে বেসন আর দই লাগা ছিল, ওইটা ধুয়ে দিয়ে দিলাম। আবারও কষাবো কিছুক্ষণ, খুব ভালো করে কষাতে হবে 10-15 মিনিট ধরে। আমি 7-8টা কাজু পিষে নিয়েছি, আর দুধের সর নিয়ে নিয়েছি 2-3 চামচ মতন। দুটোকে একসাথে মিলিয়ে দেবো। এই সময় ঢেলে দুটোকে মিক্সড করে একটু জল মিলিয়ে রাখবো, এখন দেবো না। কষা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুলে দেখছি, 10 মিনিট না, ওই 5-7 মিনিট পর খুলে দেখছি জলটা কিছুটা টেনেছে, আর মাশরুমটা কিন্তু গলেনি এখনো। সেই জন্যে আর একটু জল দিয়ে একটু কষাতে হবে, কিন্তু তলাটা ধরে যাচ্ছে। এই সময় এই মিক্সচারটা দিয়ে দেবো, সর আর কাজু বাটার মিক্সচারটা দিয়ে দিলাম। বাটিটাও ধুয়ে একটু দিয়ে দেবো। এটা কিছুক্ষণ মিলিয়ে নেবো আর একটু কষাবো। একবার আমি দেখলাম মাশরুমগুলো এখনো গলেনি, আর একটু সেদ্ধ করতে হবে। এই মাশরুমগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে। আর একটু নুন লাগবে, একটু চেখে দেখলাম নুনটা কম হয়েছে, আর একটু নুন দিয়ে দিলাম। আর একবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। আর একটু কষিয়ে নিচ্ছি। ওই যে দেখছি এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। তলাটা লেগে যাচ্ছে বলে আর একটু জল দিলাম। জলটা একটু মিক্সড করে দিয়ে 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি জলটা তেমন কমেনি, কিন্তু এটা যেহেতু গ্রেভিটা খুব মোটা, সেই জন্য তলায় লেগে যাচ্ছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি হয়নি। এবারে একটুখানি কাসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে দিলাম। হয়ে গেছে, মাশরুমগুলো নরম হয়ে গেছে।
নামাবার আগে উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।